নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। বসন্তেই একেবারে গ্রীষ্মের আবহাওয়া এতটাই তাপমাত্রা বেড়ে গেল, এমনই পূর্বাভাস ছিল অবশ্য। এবারে যে পূর্বাভাস সেটা আরও খারাপ। আবহবিদরা বলছেন তাপমাত্রা তো বেড়েইছে, আরও অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রাও বাড়বে, রাতেও গরম বাড়বে। এবং এটাই পূর্বাভাস শনিবার থেকে, মানে শনি, রবি, সোম দক্ষিণবঙ্গের 5টা জেলায় 3 দিন তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের বলতে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলো, কোন জেলা বলবো। এবং রবিবার 6টা জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আপাতত পশ্চিমাঞ্চলে 5টা জেলা, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই 5টা জেলা শনি, রবি, সোম তাপপ্রবাহের সতর্কতা। এবং রবিবার দিন পুরুলিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা। এই সতর্কতার অর্থ কি? এর অর্থ হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে, অথবা 40 ডিগ্রি পেরিয়ে যাবে, এবং সেটা সেখানকার স্বাভাবিক তাপমাত্রা যেটা তার থেকে 5 ডিগ্রি বেশি হতে হবে। দেখুন, এমনিতে আমাদের রাজ্যে যদি দেখা যায়, সেটা উত্তর পশ্চিম ভারতে যখন তাপপ্রবাহ শুরু হয়, সেই গরম হাওয়া এসে পৌঁছয়, তখন আমরা উত্তর পশ্চিম ভারত মানে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, সেই গরম হাওয়াটা বিহার, ঝাড়খণ্ড আমাদের রাজ্যে প্রবেশ করে, মানে লু যেটাকে বলি আমরা। তখন আমাদের রাজ্য প্রবল গরম, মানে গোটা দেশের একটা বড় অংশ তাপবলয়ে ঢুকে পড়ে। এই মুহূর্তে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে খানিকটা জায়গা, মানে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এই দিকটাতে তাপপ্রবাহ রয়েছে। কিন্তু দিল্লি যদি বলি, মানে কেন্দ্রীয় বরাদ্দ, এই মুহূর্তে কিন্তু উল্টো, মানে দিল্লিতে এখনও সেভাবে গরম পড়েনি। 33-34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কিন্তু দিল্লিতে এখন আজ থেকে আগামী 4 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মানে বৃষ্টি হচ্ছে অল্প বিস্তর করে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। মানে বাংলায় যেদিন তাপপ্রবাহ সতর্কতা, সেদিনকে দিল্লির তাপমাত্রা হয়তো বৃষ্টির জন্য নেমে 30-31 ডিগ্রিতে নেমে যেতে পারে। মানে দিল্লির অনেক আগেই দক্ষিণবঙ্গে বাংলায় তাপপ্রবাহ থামা বসাতে চলেছে। এবং এই যে পার্থক্যের কথা বললাম, তাহলে একটু উত্তরবঙ্গের কথা বলতে হবে, কারণ গতকালও বলছিলাম উত্তরবঙ্গে এখনও প্রকৃতি সদয়। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ অক্ষরেখা সব মিলিয়ে উত্তরে বৃষ্টি বাদলা চলছে, এবং তাপমাত্রা যে কারণে বাড়তে পারছে না। উত্তরে তাপমাত্রা একটু বাড়বে, কিন্তু আজকের তাপমাত্রা যদি বাঁকুড়ার সঙ্গে, জলপাইগুড়ি বা কোচবিহারের সঙ্গে মেদিনীপুরের তুলনা করি, তাহলে দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু একটা ঈর্ষা হতে পারে। সেই ডিটেলে আসছি। মানে আজকে অনেকটা, মানে 39 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা, এবং কাল পরশু মানে আগামী কয়েকদিনে কোথায় গিয়ে পারদ পৌঁছবে সেই ডিটেলে এবার একটু বলে নি। ধরা যাক বাঁকুড়া, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালে 38 ছুঁয়ে ফেলেছে, আজকে প্রায় একই রকম রয়েছে। এটা রবিবার নাগাদ 41 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। পুরুলিয়া আজকে 37.7, এটা 38-39 বলছেন আবহবিদরা, কিন্তু যেহেতু রবিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে 40 ছুঁয়ে ফেলার সম্ভাবনাই প্রবল। কলকাতা আজকে 35, এটা 37-38-এ পৌঁছতে পারে। ইতিমধ্যেই দমদম 37 ছুঁয়ে ফেলেছে। রবিবার 39 ডিগ্রিতে পৌঁছতে পারে দমদমের তাপমাত্রা। মানে কলকাতার একেবারে দুয়ারে 39 ডিগ্রির গরম দোলের ঠিক পরপরই। শ্রীনিকেতন আজকে 37.4, শ্রীনিকেতনের তাপমাত্রাও 38-39 বা 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। মেদিনীপুর আজকে 39.5, মানে প্রায় 40 ডিগ্রি ছুঁয়েই ফেললো বলা যায়। কৃষ্ণনগর তুলনায় কম, 35.4, এটা 37-এ পৌঁছতে পারে। আসানসোল আজকে 38.1, 40 ডিগ্রিতে পৌঁছতে পারে। পানাগড় আজকে 39.1, এটাও 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এবার উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছেন, যারা কোচবিহার, জলপাইগুড়ি বাসিন্দা, তারা কিন্তু ভাববেন যে মানে প্রকৃতি কতটা সদয়, বুঝতেই পারবেন। কোচবিহার আজকে সর্বোচ্চ তাপমাত্রা, দুপুরবেলার তাপমাত্রা বলছি 25.8, এটা যদি যেটা বললাম, মেদিনীপুর 39.5, কোচবিহার 25.8 ডিগ্রি সেলসিয়াস। কতটা? প্রায় 13 ডিগ্রির ফারাক। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, মানে ভোর রাতের তাপমাত্রা ছিল 25.1, মানে কলকাতায় রাতের দিকে যে তাপমাত্রাটা, কোচবিহার দুপুরবেলা সেই তাপমাত্রা। জলপাইগুড়ি 26.9, আলিপুরদুয়ার 26, বাগডোগরা 27.8। তবে এই যে দিনের বেলা ঠান্ডা ঠান্ডা ভাবটা, এটা মূলত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মানে দার্জিলিং, কালিম্পং, এই জোনটাতেই। মালদার তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রিতে পৌঁছে গেছে, এটাও আরেকটু বাড়বে। এবং বাকি জায়গাতেও, মানে জলপাইগুড়ি, কোচবিহার, ওই বৃষ্টির পর্বটা, কালকেও একটু বৃষ্টি হতে পারে, বৃষ্টির পর্বটা মিটে গেলে ওখানেও তাপমাত্রা আবার 30-এর কাছাকাছি বা 30-এর একটু ওপরে উঠে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের মতো প্রবল গরমের আশঙ্কা এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই।
কলকাতা এবং লাগোয়া অঞ্চলে কি হবে, তাপপ্রবাহের আশঙ্কা এই মুহূর্তে কলকাতা বা লাগোয়া অঞ্চলে নেই, কিন্তু তাপমাত্রা বাড়বে। এবং যেটা দুশ্চিন্তার সেটা হচ্ছে এই এখন একটা শুকনো গরম রয়েছে, তো এটা ভ্যাপসা হয়ে যাবে, মানে ঘামিয়ে কাদা করে দিতে পারে, ভ্যাপসা গরম। সেই রকম পরিস্থিতি কলকাতা এবং উপকূলীয় অঞ্চলে হতে পারে। এবং রাতের তাপমাত্রা বাড়বে, যদি একটু মেঘ ঢোকে রাতের দিকে তাহলে গুমোট গরম হয়ে যেতে পারে। ফলে রাতের দিকে যে আরামটা এখনো রয়েছে, মানে সেটা মানে ধরুন একটু হালকা ফ্যান চালালেই হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে পরিস্থিতিটা আরো ঘোরালো হয়ে উঠতে পারে, রাতের ঘুমটাও কিন্তু কেড়ে নিতে পারে গরম। পরিস্থিতি এখনো পর্যন্ত খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।